আমরা আমাদের রমজান মাসকে গুরুত্ব দিব, এই মাসটাকে পরিপূর্ণ ইবাদতের মধ্যে কাটাবো। বাকি আরো যে 11 মাস আছে, আমরা আমাদের নিজেদের জন্য টাকা পয়সা, বাড়ি গাড়ি, স্ত্রী সন্তান, এই সব কিছুর পিছনেতে ঘুরি। বাকি এই রমজান মাসটাকে আমাদেরকে কাজে লাগাতে হবে। এই জন্য রমাদান মাসের মধ্যে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আমলগুলা করব, এর মধ্যে 1 নাম্বার হচ্ছে রমাদান মাসের মধ্যে আমরা পুরো রমাদান মাসকে রোজা রেখে কাটাবো। দ্বিতীয় আমল হচ্ছে রমাদান মাসের মধ্যে আমরা নামাজগুলো সঠিকভাবে আদায় করব। বিশেষ করে ফরজ যেই সালাত আছে, এই ফরজ সালাত, তারপরে হচ্ছে তারাবিহ এর নামাজ, তারপরে হচ্ছে তাহাজ্জুদের যেই নামাজ আছে এই নামাজ। আর তাহাজ্জুদের নামাজের জন্য রমাদান মাস হচ্ছে সবচেয়ে বেস্ট এবং সবচেয়ে সহজ একটি মাস। কারণ আমরা যখন সাহরি খাওয়ার জন্য উঠি, তখন আমরা ইচ্ছা করলেই এই যে তাহাজ্জুদের নামাজ আছে এটা পড়ে নিতে পারি। তারপরে হচ্ছে এই রমাদান মাস হচ্ছে এমন মাস যেই মাসে কোরআন অবতীর্ণ হয়েছে। 3 নাম্বার আমল হচ্ছে আমরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করব। কারণ কোরআনের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওয়াল কোরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, এই কোরআন তোমার পক্ষ হয়ে আল্লাহর কাছে সাক্ষী দিবে এবং বিপক্ষেও সাক্ষী দিবে। কোরআন কখন আমাদের পক্ষ হয়ে সাক্ষী দেবে? যখন আমরা কোরআনকে পড়ব, কোরআনকে জীবন বিধান হিসাবে ধারণ করব এবং কোরআন অনুযায়ী আমল করব। এবং কোরআন যেই সমস্ত বিষয় থেকে আমাদেরকে নিষেধ করেছেন, এই সমস্ত বিষয় আমরা পরিহার করে চলব। 4 নাম্বার কথা হচ্ছে এই রমাদান মাসের মধ্যে গুরুত্বপূর্ণ যেই জিনিসটা, সেটা হচ্ছে রমাদান মাসের মধ্যে ইতিকাফ আছে। এই ইতিকাফ আমরা যারা পারি, আল্লাহর হাবিব এবং সাহাবায়ে কেরাম কখনো কখনো দেখা গেছে রমজানের শুরুতেই ইতিকাফ করতেন। তারপরে হচ্ছে রমাদান মাসের মধ্যে আরো গুরুত্বপূর্ণ একটি রাত হচ্ছে লাইলাতুল কদর। এই লাইলাতুল কদরের ব্যাপারে আল্লাহ তাআলা সূরা কদরের মধ্যে ইরশাদ করেছেন যে ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা উদ্দেশ্য করে বলেন, আপনি কি জানেন লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর হচ্ছে এমন একটি রাত্রি, এমন একটি রজনী, যেই রাত্রিতে, যেই রজনীটা কেউ যদি ইবাদতের মধ্যে কাটায়, সে কেমন যেন 1000 মাস ইবাদত করলো। এই জন্য প্রিয় ভাইরা, রমাদান মাস হচ্ছে আমাদের জন্য মুখ্যম একটা সুযোগ, ইবাদতের মাস, গুনাহ পরিহার করার মাস, আল্লাহর নৈকট্য হওয়ার মাস। এই জন্য এই মাসটাকে আমরা পরিপূর্ণ ইবাদতের মধ্যে কাটানোর চেষ্টা করব।